আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। মুনাজাতের দোয়া। মুনাজাতের সময় কোন কোন দোয়াগুলো পাঠ করবেন, কিভাবে মুনাজাত করবেন, মুনাজাতের সময় কোন দোয়াগুলো পাঠ করতে হয়, মুনাজাতের শুরুতে কি পড়তে হয়, শেষে কি পড়তে হয়, কিভাবে মুনাজাত করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন না, সাথে সাথে কবুল করে নেবেন। তাই জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারণ আজকে আমি আলোচনা করব মুনাজাতের সময় কোন কোন দোয়াগুলো পাঠ করতে হয়, কিভাবে মুনাজাত করতে হয়, মুনাজাতের শুরুতে কি পড়তে হয়, শেষে কি পড়তে হয়, কিভাবে মুনাজাত করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে কবুল করে নেবেন, ফিরিয়ে দেবেন না, সেটাই আজকে আমি আলোচনা করব। আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মুনাজাতের সময় কোন ভুল করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না, আপনাদের মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন যদি আপনারা মুনাজাতের সময় এই ভুলগুলো করো। তাহলে আজ থেকে এই ভুলগুলো পরিহার করুন, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো, এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মুনাজাতের সময় যে দোয়াগুলো পড়তে হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াটি পাঠ করলাম এটি সর্বশ্রেষ্ঠ মুনাজাতের দোয়া। তাই জন্য সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করে বলবো আপনারা অবশ্যই পড়বেন। দ্বিতীয় নম্বর যে দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার দোয়াটি অবশ্যই পাঠ করবেন। তৃতীয় নম্বর যে দোয়াটি, সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবারে যে দোয়াটি পাঠ করবেন পিতামাতার জন্য, দোয়াটি হলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনারা যখন মুনাজাত করবেন, মুনাজাতের সময় এই দোয়াগুলো পাঠ করবেন। এবার আলোচনা করব মুনাজাতের শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন, কিভাবে মুনাজাত করতে হয়। তাহলে জেনে নেন, যখন আপনারা মুনাজাত শুরু করবেন সর্বপ্রথম একবার পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একবার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তারপরে আপনি পড়বেন একবার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একবার পড়তে হবে দরুদ শরীফ, এবং মুনাজাতটা যখন শেষ করবেন তখন আরেকবার পড়বেন দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি মুনাজাতটা শেষ করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন না, কবুল করবেন। এবার আলোচনা করব মুনাজাতের সময় যে ভুলটি করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মুনাজাতটাকে সাথে সাথেই ফিরিয়ে দেন। সেই ভুলটি হলো, যদি কোনো ব্যক্তি মুনাজাতের সময় তাড়াহুড়ো করে মুনাজাত করে, সেই ব্যক্তিকে দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।